17 অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকটি আমি পাঠ করব। প্রথমে শ্রীকৃষ্ণের বন্দনা দিয়ে শুরু করি। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। 17 নম্বর অধ্যায় আমাদের চলছে। 17 নম্বর অধ্যায়ের মূল ভাবটি হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ নাম। 17 নম্বর অধ্যায়কে আমরা শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ নাম। কেন এই অধ্যায়টির নাম শ্রদ্ধা ত্রয় বিভাগ হলো সেটা সংক্ষেপে বলে তারপরে আমি পঞ্চম শ্লোকে যাব। গীতার 17 নম্বর অধ্যায়কে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ বলা হয়। এই অধ্যায়টি মূলত মানুষের 3 প্রকারের শ্রদ্ধা বা বিশ্বাসের ভিত্তিতে তার আচরণ এবং তার কার্যকলাপকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে। তাই এই 3টে গুণ কি কি? একটা হচ্ছে সত্যগুণ ভিত্তিক শ্রদ্ধা, যেটা হচ্ছে যারা শাস্ত্রের নির্দেশনা মেনে তপস্যা করেন, আচার অনুষ্ঠান মানে শ্রদ্ধার সঙ্গে শাস্ত্রের নিয়ম মেনে যারা করেন তারা হচ্ছেন সত্যগুণ ভিত্তিক শ্রদ্ধা তাদের। পরবর্তীতে আসছে রজগুণ ভিত্তিক শ্রদ্ধা। এই সমস্ত মানুষেরা আকাঙ্ক্ষা, কামনা আর লালসার দ্বারা চালিত হয়। শ্রদ্ধা প্রদর্শন আর ফলের আকাঙ্ক্ষাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। মানে যে শ্রদ্ধাটা আমি দেখাচ্ছি তার বিনিময়ে আমি কি ফল পাচ্ছি, সেই ফলটাই হচ্ছে আমাদের আসল কারণ। সেই জন্য যেন আমরা ঠাকুরের পুজো করছি, সেই ফলের আশা করে। সেই জন্যই তারা হচ্ছে রজগুণ সম্পন্ন শ্রদ্ধা দেখাচ্ছেন। তারপরে আসছে তমগুণ সম্পন্ন। তমগুণের যারা, তারা অজ্ঞতা, অলসতা আর অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত হয়। তারা কি করে? শরীরকে কষ্ট দিয়ে অন্যের ক্ষতি করে। তমগুণ সম্পন্ন লোকেরা অন্যের ক্ষতি করার জন্য তারা যাগযজ্ঞ অনুষ্ঠান বিভিন্ন কাজগুলো করে, তাতে নিজেদের শরীরেরও কষ্ট এবং অপরেরও ক্ষতি। এই মনোভাব নিয়ে যারা পূজা অর্চনা করেন তারা হচ্ছে তমগুণ সম্পন্ন বৃত্তির লোকেরা। তা মানুষের এই 3 প্রকারের শ্রদ্ধার ভিত্তিতেই তাদের জীবনধারা, তাদের কর্ম এবং আধ্যাত্মিক অভিযানের বিভিন্ন দিক বিশ্লেষণ করে এবং তার পথ নির্দেশ করে বলে এই অধ্যায়কে বলা হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। মানে আমি যেমন মানুষ হব, আমি যেরকম আমার চিন্তা ভাবনা, তার উপরেই নির্ভর করবে আমার ঠাকুরের প্রতি কিভাবে আমি আচরণ করছি, কিভাবে আমি শ্রদ্ধা বিনিময় করছি, তার সাথে কিভাবে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি, সেটা আমি আমার প্রবৃত্তির উপর নির্ভর করবে। সেটা রজগুণ, তমগুণ না সত্যগুণ। চলে আসছি পঞ্চম শ্লোকে, 17 নম্বর অধ্যায়ের পঞ্চম শ্লোকে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ সপ্তদশোऽধ্যায়ঃ। অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্যন্তে ये তপো জনাঃ দম্ভাহংকার সংযুক্তাঃ কামরাগ বলান্বিতাঃ
অশাস্ত্রবিহিতম। অশাস্ত্রবিহিতম মানে যারা শাস্ত্রকে না মেনে চলে, শাস্ত্র বিরুদ্ধ। ঘোরম, ঘোরম মানে অপরের পক্ষে ক্ষতিকর, এমন কাজ করে যেটা অপরের পক্ষে ক্ষতিকর। অশাস্ত্রবিহিতং ঘোরম তপ্যন্তে মানে সেই তপাশ্চর্য অনুষ্ঠান তারা করে কি না, এই যে বল তপ্যন্তে এ তপ জানাহা, এ মানে যারা, তপ মানে তপস্যা করে, জানাহা মানে ব্যক্তিগণ। যে সমস্ত ব্যক্তিগণ এই মানে অপরের ক্ষতি করার জন্য শাস্ত্র বিরুদ্ধ কাজ করে, তাদের কি থাকে না, দম্ভ, দম্ভাহংকার মানে দম্ভ আর অহংকার একসাথে বলছে, দম্ভাহংকার সাই যুক্তা, দম্ভ এবং অহংকার যুক্ত হয়ে আর কি থাকে তাদের মধ্যে, কাম রাগ বলান্বিতাহা, কাম থাকে, রাগ মানে আসক্তি, আর বল অন্বিতা মানে বিশিষ্ট। তাই জন্য কি বলছেন এই শ্লোকটাতে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যারা শাস্ত্র বিরুদ্ধ ভয়ঙ্কর তপস্যা করে এবং যারা দম্ভ, অহংকার এবং কামনার দ্বারা প্রভাবিত হয়ে তপস্যা করে, ঠাকুরের নাম গান করে, তারা হচ্ছে এই ধরনের তপস্যা সম্পাদন করে অন্যের ক্ষতি করার জন্য। অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্যন্তে এ তপো জনাহা দম্ভাহংকার সৈ যুক্তা কাম রাগ বলান্বিতাহা। কারণে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই তপস্যার কথা বলেছেন যা শাস্ত্রের নির্দেশনা অনুসারে হয় না। তিনি বলেছেন এমন অনেক ব্যক্তি আছেন যারা অত্যন্ত কঠোর এবং কঠিন তপস্যা করেন, তবে তারা এটি শাস্ত্রের নিয়ম মেনে করেন না। তারা শুধুমাত্র তাদের দাম্ভিকতা, অহংকার এবং কামনার কারণে এই মানে এই পূজা অর্চনা করে থাকেন। এই ধরনের তপস্যা প্রকৃতপক্ষে আত্মা বা তার জীবনের উন্নতির জন্য নয়, বরং বাহ্যিক প্রদর্শনের জন্য, মানে অন্যকে দেখানোর জন্য বা নিজের ইচ্ছে পূরণের জন্য। দেখো আমি কত যজ্ঞ অনুষ্ঠান করছি, এই দেখো আমি এই করেছি, মানে আমার নিজের বিলাসিতা দেখানোর জন্য অন্যের কাছে সেটা, এবং অন্যের কাছে মানে আমার বাহ্যিক প্রদর্শন করার জন্য। এমন তপস্যা কখনোই সঠিক ফল দেয় না এবং এমন কাজের মাধ্যমে আত্মার কোনো উন্নতিও হয় না। এই শ্লোক থেকে তাহলে আমরা কি শিক্ষা পেলাম? এই শ্লোক থেকে আমরা শিক্ষা পেলাম আধ্যাত্মিক জীবনযাত্রা এবং সাধনা শুদ্ধ মন, সৎ উদ্দেশ্য এবং শাস্ত্রের নির্দেশনা মেনেই করা উচিত। তবেই তা সত্যিকারের সাফল্য এনে দেবে এবং আধ্যাত্মিক উন্নতি আমাদের সম্ভব। কামনা বা লোভ দ্বারা পরিচালিত হয়ে আধ্যাত্মিক কর্ম আমরা যেন না করি। আমাদের যেন সেই জ্ঞানটুকু অন্তত থাকে যে ধর্মীয় কর্মকাণ্ড বাহ্যিক প্রদর্শনের জন্য নয়, আন্তরিকতার সঙ্গে আত্মার শুদ্ধি এবং ঈশ্বরের মিলন ঘটাতে হবে। আমাদের আন্তরিকতার সঙ্গে কি করতে হবে না, আত্মার শুদ্ধিকরণ করতে হবে এবং ঈশ্বরের সঙ্গে তার মিলন ঘটাতে হবে। চলে আসছি পরবর্তীতে। কর্ষয়ন্তঃ শরীরস্থং ভূতগ্রামমচেতসঃ মায়ং চৈবন্তঃ শরীরস্থং তন্বিদ্ধি আসুর নিশ্চয়ান। কর্ষয়ন্তঃ মানে ক্লেশ প্রদান করে, শরীরস্থম মানে শরীরকে, ভূতগ্রামম মানে ভূত সমূহকে, অচেতস মানে বলেছে না ভূতগ্রামম চেতস, চেত মানে অটা তার আগে রয়ে গেছে, অচেতস মানে অবিবেকী হয়ে, মাইং মানে মাম আমাকে, চ মানে ও, এব মানে চৈবন্তস বলেছে, চৈব মানে চ এব অবশ্যই, অন্তঃ মানে অন্তরে, শরীরস্থ মানে শরীরস্থ, তান মানে তাদের, বিদ্ধি জানবে, যে বলছে
তান বিদ্ধিয়া, তান মানে তাদেরকে জানবে, বিদ্ধিয়া সুরা নিঃস্বান, সুরা বলতে এখানে এরকম আসুরাটাই একসাথে এখানে আর কি ওই করা হয়েছে যুক্তাক্ষরে। তান বিদ্ধিয়া সুরা মানে অসুর নিশ্চয়ান, তাদেরকে আসুরিকই জানবে, যারা শরীরে অবস্থিত সমস্ত জীবের অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার আমার মানে ঈশ্বরের উপস্থিতিকে কষ্ট দেয়, যারা ঈশ্বরের উপস্থিতিকে কষ্ট দেয় মানে নিজের শরীরকে কষ্ট দিয়ে যারা বিভিন্ন আসুরিক দানবীয় কাজ করে প্রকৃতির মানুষের সঙ্গে অন্য জীবেদের সঙ্গেও, তাদেরকে আসুরিক প্রকৃতি হিসাবেই মানবে। তারা কিন্তু আসুরিক, অন্য জীবের সকল জীবের মধ্যেই তো ঈশ্বর আছেন, তাই বলছে যে ঈশ্বর মানে প্রত্যেকের ভেতরেই আছে, সেই আমাকে মানে ঈশ্বরকে ইংরেজি বলছে মাইং চৈবান্তাশ্বরীরাস্তাম তান বিদ্ধি আসুর নিশ্চয়ান, মানে আমাকে যারা এরকম ভাবে কষ্ট দিচ্ছে, শরীরকে কষ্ট দিচ্ছে, তাদের এরকম আসুরিক কাজ যারা করছে তাদের জানবে, তাদের প্রকৃতি হচ্ছে আসুরিক প্রকৃতি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সব লোকেদের সম্পর্কে বর্ণনা করেছেন, এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সব লোকেদের সম্পর্কে বলেছেন যারা কঠোর তপস্যার মাধ্যমে নিজের শরীরকে অত্যধিক কষ্ট দেয়। এমন কাজের মাধ্যমে তারা কেবলমাত্র নিজেদের শরীরের ক্ষতি করে না, বরং তাদের অন্তরের ঈশ্বরের উপস্থিতিকেও তারা অমান্য করে। এই ধরনের তপস্যা কোনো সৎ উদ্দেশ্য নিয়ে হয় না, কিন্তু এটি আসলে অহংকার, দাম্ভিকতা এবং পাপাচারের প্রতিফলন। এমন মানুষদের প্রকৃতি আসুরিক, তারা এক ধরনের আত্মঘাতী আচরণ করে, নিজেদের শরীরের ক্ষতি করে, আধ্যাত্মিক উন্নতির পথে যা সবচেয়ে বড় বাধা। তারে এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আমাদের দেহ হলো একটা মন্দিরের মতো, যেখানে ঈশ্বর বাস করেন। দেহকে কষ্ট দেওয়া আধ্যাত্মিকতার মূল যে ভিত্তি তার পরিপন্থী। সৎ এবং সদাচারী জীবনযাপন আমাদেরকে করতে হবে, আর শাস্ত্র বিরুদ্ধ আচরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে কি বলছে? কর্ষায়ন্তঃ শরীরস্থম ভূত গ্রামমচেতসঃ মাইং চৈবান্তঃ শরীরস্থং তান বিদ্ধি আসুর নিশ্চয়ান। চলুন পরবর্তীতে আমরা 7 এবং 8 নম্বর শ্লোক পরবর্তী সেবকের কাছ থেকে শুনবো। আর একটি বন্দনা দিয়ে আমি আজকে শেষ করছি। योगेशं सच्चिदानन्दं वासुदेवं व्रजप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे জগৎ গুরুম। জয় শ্রীকৃষ্ণ। আধ্যাত্মিক পথে যাত্রার জন্য যা আমাদের করা উচিত এবং যেটা আমরা শুনলাম সংস্কৃত শ্লোকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার মধ্য দিয়ে, এ যেন আমাদের হৃদয়ের সম্পদ, আমাদের যাত্রা যাতে সাফল্যমণ্ডিত হয়, সেই দিকেই যেন আধ্যাত্মিকতার পথটাও আমাদের নির্দেশ হলো। এবং এখানে শ্রদ্ধা ও তপস্যার মধ্যে যে মূল বিষয়বস্তু, যেটা ভালোবাসা, শ্রদ্ধা এবং তপস্যা, সবই যে ভগবানকে কোনো উদ্দেশ্য নিয়ে না, তাকে ভালোবাসার জন্যে, তাকে শ্রদ্ধার জন্যে, এই জিনিসটিও আমরা এখানে উপলব্ধি করলাম আরো বেশি করে এই সমস্ত শ্লোকের মাধ্যমে। এরপরে আমাদের আরো শোনাবেন 17 নম্বর চ্যাপ্টারের শ্লোক নাম্বার 7 এবং 8, পাঠ করবেন লক্ষ্মীনারায়ণ আচার্য। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম জানাই। এই
পাঠচক্র অনুষ্ঠানের সাথে যুক্ত সকলকে আমার শ্রদ্ধা সম্মান জানাই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গতবারে শোনা যায়নি বলেছিলেন, তাই ঠিক আছে। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। ॐ श्री परमात्मने नमः। আমরা এই আগের অধ্যায়ে, ষোড়শ অধ্যায়ে আমরা শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করে নিজের খুশি মতন কাজ করে তারা সিদ্ধিও লাভ করতে পারেন না, তারা সুখীও হতে পারেন না, পরম গতিও লাভ করেন না। সেই কথা শুনে অর্জুনের তো মনে সংশয় এলো যে যারা শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করেছেন ঠিকই, না শাস্ত্রবিধি মানেননি, কিন্তু যদি শ্রদ্ধার সঙ্গে পূজা উপাসনা করেন তাহলে তাদের সেই শ্রদ্ধা বা নিষ্ঠা কোন প্রকারের, সত্যগুণ সম্পন্ন নাকি রজ বা তমগুণ সম্পন্ন, তারই উত্তর ভগবান শ্রীকৃষ্ণ এই পরের শ্লোকগুলিতে দিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আমাদের রূপা দিদি ভাই খুব সুন্দর করে আমাদের বুঝালেন। এখন এই যে পূজা অর্চনা, এইগুলির মাধ্যমেই এখন পর্যন্ত আমরা জানলাম যে সেই পূজা অর্চনাটা কি প্রকারের হলে কেমন হবে। দেবতারা, সাত্ত্বিক ব্যক্তিরা, সাত্ত্বিক গুণসম্পন্ন ব্যক্তিরা দেবতাদের পূজা করেন, রাজসিক গুণসম্পন্নরা যক্ষ রক্ষের পূজা করেন, ভূত প্রেতদের পূজা করেন তামসিক গুণসম্পন্ন ব্যক্তিরা। তাহলে এখন উপাসনায় যদি কেউ না করেন তাহলে তারও তো শ্রদ্ধা আছে, কারণ শ্রদ্ধা সব মানুষেরই থাকবে, যে যেমন মানুষ তার তেমনি শ্রদ্ধা হবে। সেটাও তিনি এই 3 নম্বর শ্লোকে বলেছেন যে শ্রদ্ধাময় অয়ং পুরুষ যো যৎ সাইব স। মানে প্রত্যেকটি মানুষেরই শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধা তার যেমন সংস্কার সেই রকম ভাবেই তিনিও সেই রকম প্রকারের মানুষ হন। তো শ্রদ্ধা কিন্তু সব মানুষেরই থাকবে। তাহলে পূজা যদি না করেন কেউ, তাহলে তার কি শ্রদ্ধা নেই? তারও শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধাটা কিভাবে আমরা বুঝতে পারবো কার কেমন শ্রদ্ধা, সেইটা উনি আবার এইভাবে আমাদের বোঝাচ্ছেন। আহার, যজ্ঞ, তপ, দান ইত্যাদি সবই 3 গুণ অনুযায়ী 3 গুণে আমরা ভাগ করতে পারি। মানে ভগবান শ্রীকৃষ্ণই সেটাকে ভাগ করে দেখিয়ে দিয়েছেন, আমাদের বুঝিয়ে দিয়েছেন। সেইটাই এখানে শুরু হচ্ছে, আহার দিয়ে শুরু হচ্ছে। এখানে আমি একটু শ্লোক দুটি পড়ে নিই। আহারস্তু অপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু। आयुषत्वबलारोग्य सुखप्रीति विवर्धना रस्य स्निग्धा स्थिरा हृद्या आहारा सात्विक प्रिया। आहारस्तु अपि सर्वस्य त्रिविधो भवति प्रियः। आहार तु अपि মানে আহারও, সর্বস্ব মানে সকলের, ত্রিবিধ মানে 3 প্রকার, ভবতি মানে হয়, প্রিয় মানে প্রিয়। আহারস্তু আপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়। আহারও গুণভেদে, যিনি যেমন গুণের অধিকারী তার কাছে কিন্তু প্রিয় হয়। সেই 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 ব্যাপারটাও 3 রকমের। আহারও
তিন রকমের হয় প্রিয়। সকলের আহার সর্বস্ব আহারস্তু অপি ত্রিবিধো ভবতি। প্রিয় ত্রিবিধো ভবতি মানে তিন রকমের প্রিয় হয়। এক এক প্রকারের মানুষের এক এক রকম প্রিয় খাদ্য হয়। সেই রকম তথা যজ্ঞস্তপ দানং, সেই রকম যজ্ঞ, তপ এবং দান, এই এদের তেষাং মানে এদের এই যজ্ঞ, তপ এবং দানেরও ভেদ আছে। সেই ভেদম ইমং ভেদম শৃণু, এই সমস্ত ভেদগুলি শ্রবণ করো। শৃণু মানে শ্রবণ করো। আহার যেমন সকলেরই আহার বিবিধ রকমের হয়, তার গুণ অনুযায়ী তিনি কোন গুণ সম্পন্ন, তার অন্তর বা তার সত্তা কোন গুণের অধিকারী, সেই মতন তার আহার হয়। আর সেই রকম যজ্ঞ, তপ বা দানও কিন্তু তিন রকমের হয়। সেই ভেদগুলি, সেই পার্থক্যগুলি তুমি শোনো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তারপর বলছেন এবারে ভাগ শুরু হলো। সত্যগুণের গুণসম্পন্ন ব্যক্তিদের প্রিয় খাদ্য কিরকম হয় সেটা বলছেন। আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহ রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্বিক প্রিয়াহ। বিবর্ধনা মানে বৃদ্ধিকর, মানে যা বাড়ায় আর কি। আয়ু বিবর্ধনা মানে কি, যার আয়ুষ্কাল, যে আহারে আয়ু বিবর্ধিত হয়। সত্য মানে, সত্য মানে উদ্যম, তার যে কাজে উদ্যম বা তার যে উদ্যোগ, সেটাই এখানে বলা হচ্ছে সত্য। সত্য বিবর্ধনা মানে তার উদ্যোগ বৃদ্ধি পায় যে সমস্ত আহারে, সেইগুলোর কথা বলা হচ্ছে। বল বিবর্ধনা মানে বল শক্তি, যা যে খাদ্য খেলে বৃদ্ধি পায়। আরোগ্য, আরোগ্য বিবর্ধনা মানে দ্রুত আরোগ্য লাভ করবে সেরকম খাদ্য। সুখ বিবর্ধনা মানে যে খাদ্য খেলে সুখ বৃদ্ধি পাবে, তৃপ্তি হবে। প্রীতি বিবর্ধনা মানে চিত্ত শান্তি হবে, যাতে প্রীতি বিবর্ধনা মনে আনন্দ হবে। এই সমস্ত বিবর্ধনকারী যে সমস্ত খাদ্য, সেইগুলি কেমন হয় সাধারণত? রসা মানে রসযুক্ত, স্নিগ্ধা মানে স্নিগ্ধ, স্থিরা মানে হচ্ছে সারবান মানে যাতে বস্তু আছে, বেশ পুষ্টিকর আর কি, স্থিরা। হৃদ্যা, হৃদ্যা মানে কি, মানে অন্তরের প্রিয়, হৃদয় প্রিয়, তার মানে মনোরম। এই সমস্ত আহারা সাত্বিক প্রিয়াহা, এই সমস্ত আহারগুলি সাত্বিক ব্যক্তিদের প্রিয়। তাহলে কি কি? আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্বিক প্রিয়াহা। এই সমস্ত খাবারগুলি যা আয়ু সত্ত্ব বল সুখ প্রীতি বাড়ায়, আরোগ্য দ্রুত দ্রুত করে, এই রসপূর্ণ স্নিগ্ধ এবং এই হাড়বান পুষ্টিকর এবং হৃদয়ের মনোরম, হৃদয়ে যা গ্রহণ করতে পারে সুন্দরভাবে, সেই সমস্ত আহার হচ্ছে সাত্বিক গুণসম্পন্ন ব্যক্তিদের প্রিয় খাদ্য। তাহলে এই যে ভগবান শুরু করলেন, এর থেকে কিন্তু আমরা মানে নিজেরা কোন জায়গায় আছি, কোন গুণসম্পন্ন, সেটা কিন্তু আমরা চট করে বিচার করে নিতে পারবো। আমরা কে কি ধরনের খাদ্য খায়, হ্যাঁ, মানে খুব সুন্দর একটা সুযোগ আমাদের এই গীতা থেকে আমরা পেয়ে যাব। মানে আমরা এই যে আমাদের জাতের ধরুন চপ তেলে ভাজা ছাড়া আমাদের বেশ ভালো মনে হয় না। ওই ইয়েতে কি বলে, ওই ভ্যানে করে যারা বিক্রি করে ওই খাদ্যগুলো, মানে কি বলবো, নানা রকমের খাদ্য হয়। ওই আহ, ঝালমুড়ি, পাপড়ি চাট, এই ধরনের যে খাদ্য, সেই খাদ্য আমরা অনেক সময় খেয়ে থাকি। তখনই আমরা এবারে বুঝতে পারবো আমরা কোন ধরনের খাদ্য আমরা নিজেদেরকে ক্লাসিফাই করতে পারবো, আমি কোন গুণ সম্পন্ন। মানে এটা খুব সুন্দর সুযোগ। যদি আমাদের কোনো কিছু ভুল ত্রুটি থাকে, সেটা আমরা কিন্তু এখানে এই এই গীতা পড়ে বা গীতা শুনে বা গীতা বুঝে আমরা নিজেদের কিন্তু আরেকটু উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। সকলকে ধন্যবাদ। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিষ্ঠিতা। ওং নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, শেষ হলো আমাদের আজকের যে গীতা